আমি আছি এখন গোবিন্দবিটা। এটা হলো মহাস্থানগড় অবস্থিত, বগুড়া জেলার মধ্যে পড়েছে। তো ভাবলাম যেহেতু আসছি একটু গোবিন্দবিটাটা দেখে যাই। তো গোবিন্দবিটারা এটা মহাস্থানগড় অবস্থিত। যদি আপনি এখানে ঘুরতে আসেন, এখানে অনেকগুলি পর্যটক এরিয়া আছে। আমি এখানে 10 টাকা টিকিট দিয়ে ঢুকেছি, কারণ এই গোবিন্দপিঠাটা সাধারণত হিন্দুদের আমলে প্রায় কয়েকশো বছর আগে এখানে হিন্দুরা বসবাস করতেন, রাজারা বসবাস করতেন, থাকতেন এই বাড়িতে। হয়তো বাড়িটা ডেবে গেছে অনেক বছর আগে। তো আপনি এখানে যদি ঘুরতে আসেন, আপনি গোবিন্দপিঠা দেখতে পারবেন। পাশে একটা জাদুঘর আছে, মিউজিয়াম আছে হিন্দুদের, এবং মহাস্থানগড় আছে। তবে এখানে মহাস্থানগড় ঘোরা যায়, কিন্তু এই গোবিন্দপিঠা যে একবার আসবে দ্বিতীয়বার আসবে না। এখানে দেখার মতো কিছু নয়, ছোট্ট পরিসরে 10 টাকার টিকিটটাই। তো ভাবলাম যেহেতু প্রকৃতির মধ্যে অবস্থিত, যেহেতু আসছি দেখে যাই, না দেখলে মিস করব। তো আসলে এই জন্য আমি তো দেখা ভালো এবং লাগার ভিডিও কিছুই করা। দেখি না। একেবারে প্রত্যন্ত গ্রামের মধ্যে। প্রত্নতাত্ত্বিক তো এই জন্য দেখতে আসা, বুঝছেন? কিছুই নেই উদয়। কিছুই তো দেখি এখানে নাই, অনেকে বুঝছেন? ঘুরতে আসে, অনেকে বেড়াতে আসে। তো আমি যেটা শুনলাম, শুধু পর্যটকদের জন্যই টিকিটের ব্যবস্থা আছে, যারা স্থানীয় তাদের এটার মধ্যে ঢুকতে টিকিট লাগে না। তো সরকারি লোকজন দেখলাম, কর্মকর্তা দেখলাম, তারা এই টিকিট গোবিন্দপিঠা। কাটে। তবে 10 টাকার টিকিট আসলে হয় না। তিনটা আপনার পুরাতন দিনের বাড়িঘর আছে, কিন্তু একটা টিকিটে এখানে এসে খুব ঢোকার গরিব ব্যবস্থা গরিব করা মনে হয়েছে। হইতেছে নিজেদের। গরিব মনে হইতেছে।